আহমিয়াতুত তাওহীদ ফিল ইসলাম, ইসলামের তাওহীদের গুরুত্ব। ইসলামের তাওহীদের গুরুত্বটা কেমন, এই বিষয়ে আমাদের প্রত্যেকের ধারণা থাকা জরুরি। সম্মানিত সুধী, আত-তাওহীদ হুয়া আসাসুল ইসলাম। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। নামাজ, রোজা, হজ, যাকাত আরো শরীয়তের যে বিধিবিধানগুলো আমরা পালন করি, সবার আগে তাওহীদ। কারণ যার তাওহীদ নাই, এক আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহকে একক জানে না, সে তো মুসলমানই হয় না। যদি সে মুসলমানই না হয়, তার উপর নামাজ ফরজই হয় না। কারণ প্রত্যেকটা মানুষের উপর প্রথম যেটা ফরজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। এটা পরিষ্কার বিষয়। আর তাওহীদ হুয়া আসাসুল ইসলাম। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে আমাদের স্বীকার করতে হবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড নিজের দিলের মধ্যে পরিষ্কার থাকতে হবে, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। যদি আল্লাহর একত্ববাদের মধ্যে আমরা শরীক করি, শিরিক করি বা কুফরি করি, অস্বীকার করি, সে ঈমান থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। এই জন্য তাওহীদের গুরুত্ব প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা মুসলিম, তাদের জানা দরকার, ইলম থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। যদিও এটি একটি ছোট্ট সূরা, কিন্তু আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভালো করে বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন কে? আল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, আপনি জানিয়ে দেন জাতিকে, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এই বিশ্বাস রাখা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। এটা হলো সূরা ইখলাসের প্রথম বিষয়। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রচার করতেছেন, যেটা প্রচার করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সম্মানিত সুধী, আরবিতে একটি গ্রামার আছে, যদি পরস্পর দুইটা শব্দ মারেফা হয়, নির্দিষ্ট হয়, হসর অর্থাৎ সীমাবদ্ধতার ফায়দা দেয়। আল্লাহুস সামাদ, আল্লাহ শব্দটা মারেফা নির্দিষ্ট, আর সামাদ শব্দটা মারেফা নির্দিষ্ট, অর্থাৎ তিনি আল্লাহ এক, অর্থাৎ এক হওয়ার গুণে তিনি অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী হওয়ার গুণে এক আল্লাহই সীমাবদ্ধ, পৃথিবীর সকল মাখলুক মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহই অমুখাপেক্ষী, অর্থাৎ অমুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। আল্লাহই অমুখাপেক্ষী, বাকি সকল মাখলুক মুখাপেক্ষী। পৃথিবীতে যে সমস্ত মানুষরা ধনী, যাদের অর্থ আছে, সম্পদ আছে, পর্যাপ্ত টাকা পয়সা আছে,
দেখেন আল্লাহ পাক তাদেরকেও মুখাপেক্ষি করে রেখেছেন। এমনি স্বাভাবিক যদি হিসাব করি আমরা অক্সিজেনের সবাই মুখাপেক্ষি, বাতাস, রিজিক, আমরা মুখাপেক্ষি, রিজিকের মুখাপেক্ষি। একটু খেয়াল করবেন, যে ব্যক্তির অনেক টাকা আছে, অনেক জমি আছে, সম্পদ আছে, জমি চাষ করে না, মানুষকে দিয়ে দিছে, সে বাজারে চাউল কিনে খাইতে হয়, চাউলের মুখাপেক্ষি করে রাখছে। টাকা আছে, ধান আছে, চাউল আছে, লবণ নাই, আল্লাহ ওই গরিব ব্যবসায়ীর কাছে রাস্তার ফুটপাতে লবণ বেছে, ওই লবণের ওই ফুটপাত যে আমার ভাই বসে ব্যবসা করেন, হয়তো গরিব মানুষ স্বল্প আয়ের ব্যবসা করেন, ওই কোটিপতিকে আল্লাহ তাআলা ওই দরিদ্র দোকানের কাছে লবণ কেনার মুখাপেক্ষি করে রেখে দিয়েছে। একটা মানুষের সব কিছু যদি থাকে, অনেক ধনী, সকল ব্যবস্থায় তার আছে, রান্নাবাড়ির জন্য লোক লাগে, আল্লাহ পাক রান্নাবাড়ির জন্য মুখাপেক্ষি করে রেখেছে। প্রতিটা মুহূর্তেই প্রত্যেকটা মাখলুক মুখাপেক্ষি হবে, কারণ আল্লাহই মুখাপেক্ষি, বাকি সকলেই মুখাপেক্ষি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় প্রত্যেকটা মাখলুক কোনো না কোনো ব্যক্তির কাছে, কোনো না কোনো জিনিসের কাছে সর্বদা আল্লাহ পাক মুখাপেক্ষি করে রেখেছেন। সুতরাং আল্লাহই মুখাপেক্ষি, এই বিশ্বাস আমাদের রাখতে হবে, বিশ্বাস রাখাটা ফরজ। তৃতীয়ত আল্লাহ পাক আর একটা জিনিস বোঝাচ্ছেন, লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দেন না। চতুর্থ বিষয়, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ আল্লাহ পিতাও নন, আল্লাহ পুত্রও নন। পিতা হওয়া এবং পুত্র হওয়া এই গুণটা মাখলুকের, মাখলুকের গুণে গুণান্বিত আল্লাহকে করা যাবে না, এটা শিরক। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। সুতরাং কেউ যদি কারো পুত্র হয় তাহলে সে হয় বাবা, আর বাবা হয় সেই সন্তানের পিতা। আল্লাহ পাক পিতাও নন, আল্লাহ পাক পুত্র নন। পিতা এবং পুত্রের গুণ থেকে আল্লাহ মুক্ত, এই বিশ্বাসটা রাখাও ফরজ। পঞ্চম যে বিষয়টা আল্লাহ পাক সূরা ইখলাসের শেষের আয়াতে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ পাক অসীম জ্ঞানের অধিকারী এবং মহান, পৃথিবীর কোন মাখলুক আল্লাহ তাআলার সমকক্ষ নন। আল্লাহ হলেন খালেক, আর যা কিছু আমরা দেখি না সব কিছু হলো মাখলুক। কোন মাখলুক আল্লাহর সমকক্ষ নয়। সুতরাং কেউ যদি আল্লাহর সমকক্ষ মনে করে মাজারে সিজদা করে, আল্লাহ সন্তান দেন, বাবাও সন্তান দেবে, এটা হলো শিরক, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে বিষয়টা, 1 নম্বর তাওহীদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহই মুখাপেক্ষি, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ পিতাও নন, আল্লাহ পুত্র নন, অর্থাৎ পিতা পুত্রের গুণে গুণান্বিত হবেন না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এবং কোন মাখলুকই আল্লাহর সমকক্ষ নন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাসগুলো রাখা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটা ছোট্ট যদিও হয়, আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক আমাদের জন্য সূরার মধ্যে তুলে ধরেছে। এই সূরাটা আমরা আমল করতে পারি। সকালে বিকালে আমাদের যখন সুযোগ হয়, এই সূরাটা আমরা তেলাওয়াত করতে পারি। কারণ ফজল হাদিস সূরা, এই সূরার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন,
এই সূরা ইখলাসটা হলো কোরআনের 1/3 অংশ। সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পড়ার তেলাওয়াতের সওয়াব পাবে। কেউ যদি 3 বারই পড়ে তাহলে পূর্ণ কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই যে তাওহীদের বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করছি, এত মহান গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা মানুষের প্রথম যে কাজ আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। এই দাওয়াত পৌঁছানোর জন্য মানব জাতির কাছে, আল্লাহ পাকের সৃষ্টি মানুষের কাছে পৌঁছানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূল প্রেরণ করেছেন। জামিউল আম্বিয়া দাও ইলা তাওহীদ, সকল নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? যে আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এই দাওয়াত সকল নবী রাসূলরা দিয়েছেন। এই কথাই তো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পরিষ্কার ভাবে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে একজন করে রসুল প্রেরণ করেছি। তাদের কাজ ছিল কি? আনি আবুদুল্লাহ, আল্লাহকে ডাকার। তার আল্লাহকে ডাকবে, এই দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক জাতির মধ্যে একজন করে নবী প্রেরণ করা হয়েছে, রসুল প্রেরণ করা হয়েছে। 2টি বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক জাতির মধ্যে নবী বা রসুল প্রেরণ করেছেন। এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, 2 মিথ্যা উপাসনা করা থেকে নিজেদের বিরত রাখা। এই 2টা দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। তাদের মৌলিক কাজই ছিল তারা মানুষদের কাছে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিতেন এবং শিরক মুক্ত জীবন গড়ার জন্য দাওয়াত দিতেন। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যান্য যাহা কিছু তোমরা ইবাদত করো এগুলো মিথ্যা, এগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে ডাকো। এই দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। সম্মানিত সুধী, এই জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক আল্লাহর বিশ্বাস দিলের মধ্যে সর্বদা রাখতে হবে। কখনো এই বিশ্বাস থেকে আমাদের দূরে সরে যাওয়া যাবে না। আরেকটা বিষয়, আত-তাওহীদ হুয়া মিফতাহুল জান্নাহ, তাওহীদই হলো জান্নাত যাওয়ার চাবি। তাওহীদ কি? জান্নাত যাওয়ার চাবি। যদি আপনার আল্লাহর একত্ববাদের বিশ্বাস দিলের মধ্যে না থাকে, আপনি কি ইমানদার হবেন? ইমানদার না হলে কি জান্নাত যেতে পারবেন? জান্নাত যাওয়ার আগে দুনিয়াতে প্রধান কাজ আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাবে এবং এই বিশ্বাস রাখবে যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই বিশ্বাস রেখে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাত চলে যাবে। তো আল্লাহর তাওহীদের বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাত চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মান লাকিয়াল্লাহ লা ইশরিকু বিহি